আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এর আগে কক্সবাজারে হতে যাচ্ছে অংশীজন সংলাপ। একে রোহিঙ্গাদের জন্য স্থায়ী সমাধান খোঁজার পথ নির্দেশিকা দেওয়ার বড় সুযোগ বলে মনে করছে সরকার। অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে 10টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের। মিয়ানমারের জান্তা বাহিনীর নিধনযজ্ঞ থেকে প্রাণে বাঁচতে 2017 সালের আগস্টে রোহিঙ্গা ঢল শুরু হয় বাংলাদেশে। 8 বছর পেরিয়ে গেলেও একজন রোহিঙ্গাও ফেরত যায়নি নিজ দেশে, বরং গেল 1.5 বছরে এসেছে আরও 1.5 লাখ। অথচ কমেছে তাদের জন্য মানবিক সহায়তার পরিমাণ। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে সংকটের কথা বিশ্ববাসীকে আরও একবার জানাবার। সেজন্য চলতি বছরে আয়োজন করা হয়েছে একাধিক সেমিনারের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। 24 থেকে 26 আগস্ট কি আলোচনা করা হবে সেই বিষয়টি তুলে ধরতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কূটনৈতিক ব্রিফ ডাকেন ডক্টর খলিলুর রহমান। পরে তিনি বলেন, রোহিঙ্গাদের স্থায়ী ও প্রকৃত সমাধান বের করার বড় সুযোগ 25 আগস্টের কক্সবাজারের সম্মেলনে তৈরি হতে পারে। এই সম্মেলন হচ্ছে রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটা স্থায়ী এবং আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটা বড় অপরচুনিটি। আমরা সেই কারণে রোহিঙ্গাদের ভয়েস, তাদের কথা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, এগুলো আমরা সেই কনফারেন্সে নিয়ে যেতে চাই। তিনি জানান, এরই মধ্যে বিশ্বের 106টি দেশ আগ্রহ দেখিয়েছে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে দাঁড়ানোর। সর্বসম্মতিক্রমে এই কনফারেন্সটা আহ্বান করার সিদ্ধান্ত জাতিসংঘ সাধারণ পরিষদ গ্রহণ করে এবং বিশ্বের 106টা দেশ এটা কোস্পন্সর করে। সুতরাং এখন আন্তর্জাতিক সমর্থন যথেষ্ট পরিমাণ আছে। এ পর্যন্ত 10টির বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।